প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওদেরকে কি দেখছো এর আগে? সত্যি কথা, নাম শুনছো, মানে সামনাসামনি না দেখলেও মানে ফেসবুকে অথবা কোনো স্ক্রিনশট এরকম কিছু কোথাও দেখছো? অনেকে দেখছে, অনেকে তো দেখেন, ওই তো যারা ফাঁকি পেয়েছে তারা তো দেখি। তো যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আছে এসএসসি 2023 ব্যাচের স্টুডেন্টরা। তো এই যে তোমরা কর্নারে দেখতে পাইতেছো এসএসসি ব্যাচ 2023, এবং তোমরা অনেকবারই শুনছো আমাদের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। তার মধ্যে তোমরা সাব্বির ইসলাম সানিমের নাম শুনেছো। তো সাব্বির ইসলাম সানিম আমাদের এখানে উপস্থিত আছে। তো সে হলো বুয়েটে চান্স পেয়েছে, তার জন্য একটা হাততালি। এরপর পাশে আছে সাদ। তো সাদ চান্স পেয়েছে কুয়েটে, ঠিক আছে, তার জন্য একটা হাততালি। এর পাশে রয়েছে আগ্নিক মন্ডল, সে শেরেবাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। ওকে, তো সব থেকে বড় ব্যাপার, তারা 2023 ব্যাচের থেকেও তারা আমাদের কোচিং এর ফার্স্ট ব্যাচ। এইটা হলো আমাদের মানে প্রথম ব্যাচ হিসেবে ছিল, এবং তারা ক্লাস 8 থেকে এখানে পড়তো। তো 8, 9, 10 আল্লাহর রহমতে শেষ করে তারা কলেজ লাইফ শেষ করে আজকে তারা একটা ভালো জায়গায় চান্স পেয়েছে। তো তখন তারা এখানে পড়তো না, আমাদের কোচিং তো এর আগে ছিল বটতলার, ওখানে অনেকেই চেনো। তো ওইখানে থাকতে তারা পড়াশোনা করেছে, এবং তাদেরকে নিয়ে আমরা প্রথম পথ চলা শুরু করেছিলাম। আজকে তো তোমরা এসএসসি দিবা 2027, তো এরা 2023 দিয়েছে। তো মোটামুটি এই যে ওরা আইসি জিজ্ঞেস করছে এখনো পিটাই কিনা, পিটাই আগের মতো পিটাই না, মনে করো হয়েছে কি, মানে চিন্তা করি এমনি এমনি যদি শোনে বারবার মারামারি করতে ভালো লাগে না। আবার একটা ব্যাপার আছে, এগুলো নিয়ে রিউমার হয়, হ্যাঁ ওইখানে পিটে অমুক করে, ব্যাপারটা নেগেটিভলি। আমরা পিটাইলে কেন পিটে, তুমি তোমার ভালোর জন্য পিটে, কিন্তু ব্যাপারটা হ্যাঁ ভালো নয়, উল্টো মিলে নেগেটিভলি প্রচার হয়। তো তার কারণে আমরা একটু বের হয়ে আসার চেষ্টা করি, কিন্তু প্রয়োজন হলে আমরা ঠিকই ব্যবহার করি, লাঠি আমাদের ঠিকই আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেশি সময় বাড়াবো না, তাদের কাছ থেকে আমরা একটু ছোট বক্তৃতা শুনি, যেহেতু তোমরা আসছো। এমনকি আমাদের অনুষ্ঠানটা রেকর্ডও করা হইতেছে, কারণ সবাই তো এখানে নাই, তো যেন সবাই দেখতে পারে যে আমাদের ভাইয়েরা আসছে কি বলছিল তাদের উদ্দেশ্যে, তার জন্যই মূলত রেকর্ডটা হচ্ছে। তো আমরা সর্বপ্রথম আমাদের পাশে আগ্নিক মন্ডল রয়েছে, তার কাছ থেকে আমরা শুনি, এবং পর্যায়ক্রমে 3 জনের কাছ থেকেই তাদের বক্তব্য শুনবো। নমস্কার, আমার নাম আগ্নিক মন্ডল, আমি এসএসসি 23 ব্যাচ। আমার সময় যখন মানে পড়াশোনা শুরু হয় আর কি, 90s সায়েন্স, তখন আসলে ছিল করোনার টাইম। তো ওইভাবে অফলাইনে আসলে কোথাও কোচিং ভাবে করিনি, অনলাইনে আবির স্যার পড়াইতো, জুমে ক্লাস হইতো, জুমে ক্লাস করতাম। তো তারপরে তখন যখন প্রায় 9-এর প্রায় শেষের দিকে, তখন হচ্ছে অফলাইন ব্যাচটা শুরু হয়েছে, মানে করোনা যখন শেষ হয়েছে, শুরু থেকে একদম এসএসসি শেষ পর্যন্ত সম্পূর্ণ সময়টা হচ্ছে আবির স্যারের তত্ত্বাবধানে ছিলাম। আর সবচেয়ে যেটা ভালো লাগছে আবির স্যারের, সেটা হচ্ছে তার শীতটা হচ্ছে এত গুছানো ছিল। ওই শীত গুছানো থাকার কারণেই আসলে পরীক্ষার আগে রিভিশন, যেটা পরীক্ষার আগে তো পুরো বই একবারে পড়ে দিয়ে পরীক্ষা দেওয়া যাওয়া যায় না, তোমার একটা রিভিশন নোট প্রয়োজন। তো ওই সময় যে আমরা নিজেরা নোট করবো যে ধৈরা ওই আইডিয়া আমাদের ছিল না। তো ওইটা স্যারের শীট অনেক হেল্প করছে। আর স্যারের পড়ানোর যে স্কিল সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো, স্যার কিরকম পড়ায়, সেটা আমি নাই বললাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত আবির স্যার যে আমাদের হেল্প করছেন, তার যে প্রতিদান আমরা সেটা দিতে পারছি হয়তো। এখন হচ্ছে সামনে মেডিকেল চান্স পাইছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি ভালো একজন ডাক্তার হিসেবে বের হইতে পারি। আর তোমরাও ভালো করে পড়াশোনা করো, বিশেষ করে এটা মেইন বই ফোকাস করে পড়বা। আর আবির স্যারের পরীক্ষায় যদি মার্কস কমও পাও বা বেশিও পাও, ওইটা নিয়ে কখনো টেনশন করবে না, কারণ আমাকে দেখে মনে হইতেছে আমি এখন বায়োলজি অনেক ভালো পারি হয়তো, এই জন্য মেডিকেল চান্স পাইছি। কিন্তু কখনো ভাইবো না, আমি যখন 9-এ পড়তাম, প্রথম যখন বায়োলজি পরীক্ষা দিয়েছিলাম, আমি 25 মার্কে এমসিকিউতে পাস পাইছিলাম আবির স্যারের কোচিংয়ে। আর তার একটা ট্রেন্ড ছিল, সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের ট্রেন্ড, মানে কোশ্চেনের যে এমন প্যাটার্ন থাকতো যে অপশন দেখে যে লাগাই দেবো, এইটা আসলে কখনো করা যায় না, কারণ রাইবোজোম হয়ে যেত রাইজোবোম। এরকম অনেক ধরনের ধোকা আমরা খাইছি, ধোকা খাইতে খাইতে শিখছি। এরকম তোমরা অনেক ধোকা খাবা, শিখবা, আস্তে আস্তে ভুল করবা, একসময় রাস্তা দিয়ে দেখবো যে সবই পারো। এই তো তোমাদের জন্য শুভকামনা, আর আমার জন্য দোয়া করো। ওকে, এখন হলো সাদ কি বলতেছে আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম সাদ, আমি কুয়েটে চান্স পেয়েছি। আমি
আমি এসএসসি 23 ব্যাচের শিক্ষার্থী, বরিশাল জেলা স্কুল থেকে পড়াশোনা করেছি। 9-10 এর যেহেতু আমাদের প্রথমেই ছিল কোভিড, ওই সময় আর কি পড়ালেখা আর কি স্বাভাবিক, সবাই আর কি পড়ালেখা থেকে দূরে ছিল, গেম টেম বেশি খেলতাম। এটা অগমত স্বীকার করে কেউ, সবাই তো বলে যে না না পড়ছি, এরা সব স্বীকার করে। এখন স্যার, আমার মনে আছে পড়াশোনা তো তখন বেশি করতাম না, স্যারে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা না বার্ষিক পরীক্ষার আগে একটা মডেল টেস্ট নিয়েছিল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটা পরীক্ষাতেই ফেল করছিলাম। স্যারে আর কি মানে ওই সময় তো অনলাইন ছিল, মানে কয়েকজন আমরা অফলাইনে এসে ক্লাস করা শুরু করছি তখন। তো ওই সময় আর কি জুমেও কয়েকজন স্টুডেন্ট ছিল, বন্ধুরা ছিল আমাদের। তো ওই স্যারে আর কি মানে পড়ানো শেষ করে ওই দিন আর কি মডেল টেস্টের রেজাল্ট দেবে, স্যারে আর কি ওই অনলাইনে ওদের বললো যে তোমরা যাও, লিভ নাও, আস্তে আস্তে জুম টুম বন্ধ করলো, দরজা আটকে দিল, তারপর শুরু করলো। হাই হাই রে, ওই দিনের যে মাইর খাইছি, মানে ওই দিনের পর শিক্ষা হয়েছে আর কি। ওই দিনের পর আর কি পড়ালেখা শুরু করছি, তারপরে আর কি পরীক্ষা দিয়ে আর কি মানে ওই দিন থেকে মেনলি আর কি পড়াশোনার প্রতি আগ্রহ আসছে আর কি। স্যারের আমার বায়োলজি পড়ানোটা বেশি ভালো লাগতো, কারণ স্যারের বায়োলজি পড়ানোটা ডেইলি। আর বায়োলজি জিনিসটা এমন, আমার কাছে এমনি বায়োলজি ভালো লাগে না, মানে ইন্টারে ওঠার পরে আর কি বায়োলজি ভালো লাগে নাই। এর আগে মোটামুটি মুখস্থ করা আর শর্ট সিলেবাসের মধ্যে পড়ছি তো আমরা আর কি, সোজা সোজা অধ্যায়গুলোই ছিল, এখানে তাড়াতাড়ি মুখস্থ করে পড়াতে পারতাম। ধরো এমন হয়েছে বাসায় বসে মুখস্থ করতে পারি নাই, এইখানে এসে দেখতেছি মারতেছে, সামনের বেঞ্চেতে মারা শুরু করছে, পিছিয়ে হয়ে বসতাম, ওই সময় কি ইনস্ট্যান্ট মুখস্থ করে পড়ে দিতাম আর কি, এরকম। মানে আর কি স্যারের আর কি মারের একটা আলাদাই একটা ওরা ছিল। এই তো এরকম করে পড়াশোনা কন্টিনিউশন ফলোর মধ্যে থাকতে থাকতে এসএসসি দিলাম, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি। তারপরে আর কি কলেজ লাইফ শুরু হলো। কলেজ লাইফটা আসলেই মানে ইন্টার লাইফটা খুবই প্যারাদায়ক। আর মানে যে আর কি তার ধরো মানে ভবিষ্যতে যার একটা স্বপ্ন আছে বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার কিছু একটা হওয়ার বা ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার, তার ইন্টার লাইফটাকে কাজে লাগানো উচিত আমি মনে করি। কারণ ইন্টারের ফার্স্ট ইয়ারে মনে হইবে মনে হবে যে পড়া তো করবোই, সমস্যা নেই, কিন্তু মানে কল্পনার বাইরে 9-10 যা পড়ি তার দ্বিগুণ পড়া, ইন্টারে দ্বিগুণ না তার চেয়েও বেশি পড়া। মানে পরীক্ষার আগে তোমার ওই দুইটা পেপার মিলাই আর কি, অ্যাডমিশনের কথা বলি, অ্যাডমিশনে আর কি তো ধরো এরকম তো না কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে মানে আলাদা আলাদা হইবে, এরকম না। তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, এই তিনটে সাবজেক্ট। তারপর যারা মেডিকেল দেবে তাদের তো আবার অতিরিক্ত জিকে, ইংলিশ এইগুলো পড়া লাগবে। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং দিয়েছিলাম, আমার আর কি 6টা বই পড়া হয়েছিল। টোটালি 6টা বই একসাথে একদিনে মাথায় নিয়ে ওই পরীক্ষার উপর ভালো করে আর কি অ্যাপ্লাই করা খুবই টাফ। আমি মনে করি সবাই পড়ালেখার মধ্যে থাকা উচিত। আর এই তো মানে পড়ালেখা থেকে দূরে যাওয়া যাবে না আর কি, মেন কথা। ওকে সালিম। আসসালামু আলাইকুম। আমি এবার 2025-26 বইয়ের ভর্তি পরীক্ষায় 376তম হয়েছি এবং ট্রিপল ডিপার্টমেন্টের জন্য মনোনীত হয়েছি। আমার যেটা মনে হয় 3 to 8 পড়ালেখা কোর্স অনেক, কিন্তু জীবনের মেইন পড়ালেখা হচ্ছে 9, 10, 11, 12। 4 বছর পড়ালেখা করবা, জীবন অনেক সুন্দর হয়ে যাবে। তো 9 থেকে হচ্ছে যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টই ভালোভাবে পড়া লাগে। ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি যেটা আবিসারের কাছে ছিলাম, স্যারের শীট তো অলওয়েজ সেরা, শীট পড়তাম সারাদিন। আর বায়োলজির জন্য মেইন বই বলতে গেলে ভালোই মুখস্থ ছিল, একেবারে অধ্যায়ের এই মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত টানা আমার কাছে পড়া দিতাম, স্যারের কাছেও দিতাম। তো ওইভাবে এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য হাতের লেখাও ম্যাটার করে। বোর্ডে হচ্ছে তুমি কতটুকু পারতেছো তার চেয়ে বেশি ম্যাটার করে তুমি কত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছো সবকিছু। বাংলা ইংলিশে ভালো মার্ক ক্যারি করা লাগবে ভালো রেজাল্ট করার জন্য। বোর্ডে আমি হচ্ছে এসএসসিতে বরিশাল বোর্ডে 12তম হয়েছিলাম, আর হচ্ছে নাম্বার পাইছিলাম হচ্ছে 1300-তে 1275। পেয়েছিল শুনছি মনে হয়। এরপর আর কলেজ
বরিশালে ছিল না, ওদের হচ্ছে হাতেমালি ছিল, আমার ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ওইখান থেকে এইচএসসি দেই। এইচএসসির ক্ষেত্রে বলবো যে আপাতত তো 9 10 পড়তেছে, এইচএসসিতে উঠলে এইটা যেমন একটা পুকুরের মধ্যে আছে, ওইখানে একটা সাগরের মধ্যে, যে পড়ালেখার কোনো শেষ নাই। তোমার যেমন এখন একটা মেইন বই আছে, 9 11 12 উঠে ফিজিক্সের বই আছে এক এক রাইটারের অনেকগুলো, 10 12টা ফিজিক্সের বই থাকতে পারে। তুমি সিলেক্ট করে 2 3টা পড়বা, তো 2 3টা ফিজিক্স বই পড়তেছো, 2 পেপার অ্যাটলিস্ট 5 থেকে 6টা বই শুধু ফিজিক্সে, আর এখন পড়তেছো একটা বই, তো বিশাল জিনিস। তো এইভাবে এখন থেকে চেষ্টা করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য মেইনলি মুখস্থ না বাদ, আগে জিনিসগুলো বোঝার চেষ্টা করবা, যেগুলা একেবারে শেষ পর্যন্ত যেন কাজে লাগে। 9 10 এর অনেক জিনিস 11 12 এ কাজে লাগবে, তো এই কারণে 9 10 এর বেসটা অনেক স্ট্রং করা লাগবে। তো এই তো ঠিকভাবে পড়ালেখা করো, আর পড়ালেখা করা লাগবে, সবার শেষ কথা হইছে পড়ালেখা করা লাগবে, পড়ালেখার বিকল্প নাই। যেদিন হচ্ছে তোমরা হয়তো বা কেউ মেডিকেলে চান্স পাবা, কেউ ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবা, চান্স পাওয়ার মুহূর্তটা যেমন মা বাবার দিকে তাকালে যে খুশিটা লাগবে, ওই খুশিটার জন্য হইলো এই 3 4 বছর কষ্ট করা উচিত। তো এইটাই বেস্ট অফ লাক।